নেতৃত্ব তো দেবে নওশাদ। 4 জন হোক, 5 জন হোক, 10 জন হোক, 20 জন হোক, সবার মাথায় কে বসে আছে? সে তো চালাবে। আর তার মাথায় কি আছে জানেন তো? খাতারনাক লোক বসে আছে। নওশাদের আর একজন বড় ক্ষতি করেছিল একজন, খোদা তাকে মেরে দিল, দেখলেন তো? দেখেছেন না? ও নওশাদের বিরাট বড় ক্ষতি করেছিল। না হয় ওখান থেকে আমরা যত কমই হোক 5-6টা পেয়ে যেতাম। একটা দুটো গাদ্দার থাকবে ভাই, বেরিয়ে যাবে। কিন্তু একটা দুটো গাদ্দার থাকে না, থাকে না। গাদ্দার হয়ে যেন না মরি, বেঈমান হয়ে না মরি, গুস্তাখে রাসূল হয়ে না মরি। কেননা ওই মরণটা কবরে আযাব হবে, ওই মরণে পরকালে নাজাত নয়। কারণ আল্লাহ সবাইকে ছেড়ে দেবে, কিন্তু দিনের দুশমন, দিনের সঙ্গে যারা গাদ্দারি করবে, আল্লাহ ওই বিশ্বাসঘাতক গাদ্দারকে মাফ করবে না। কে চিনতো তোকে? অহংকার করছি না, রাসূলুল্লাহর খানদান, দাদা পীরের আওলাদের সঙ্গে থাকার জন্যই তো চিনেছে মানুষ। আর একটু বড় হতেই কিছু পয়সার বিনিময়ে, কিছু পদের বিনিময়ে তুই বিক্রি হয়ে গেলি। লড়াইটা তুই বুঝতে পারলি নি কিসের লড়াই হচ্ছে। কিন্তু আমি জানতাম যে বিরাট বড় ফাঁসাচ্ছে। খোদা আজকে দেখো প্রমাণ করে। নবী বলছে, কোন মুসলমান যদি অত্যাচারী জালিমকে জালিম জানার পরও তার শক্তিশালী করার জন্য তাকে সাথ দেয়, ওই মুসলমানটা ইসলাম থেকে বেরিয়ে যাবে। সুইচ টিপার সময় ভাববেন, অকাপের দুশ্মনকে সাথ দিলে জালিমকে সাথ দেওয়া হবে, ইসলাম থেকে বেরিয়ে যাবে। এটা মাথায় থাকবে। নেতৃত্বটা কে দিচ্ছে দেখো। কতজন কর্মচারী দেখে লাভ নেই, সবসময় নেতৃত্বকে ফলো করতে হয়, তাই তো নাকি? নেতৃত্বকে দেখো। নেতৃত্ব তো দেবে নওশাদ। 4 জন হোক, 5 জন হোক, 10 জন হোক, 20 জন হোক, সবার মাথায় কে বসে আছে? সে তো চালাবে। আর তার মাথায় কি আছে জানেন তো? খাতারনাক লোক বসে আছে। কাউকে চিনিনি আমি, তোমার ভাইকেও চিনিনি। ভেজা গরম হয়ে গেলে আমি কাউকে বুঝিনি। ও আমার সঙ্গে কথা বলতে ভয় করে। আর নওশাদের আর একজন বড় ক্ষতি করেছিল একজন, খোদা তাকে মেরে দিল, দেখলেন তো? দেখেছেন না? ও নওশাদের বিরাট বড় ক্ষতি করেছিল। না হয় ওখান থেকে আমরা যত কমই হোক 5-6টা পেয়ে যেতাম। বিরাট বড় ক্ষতি করেছিল, কিন্তু মুখ ফুটে বলতে পারিনি। শুধু বলেছিলাম, কেউ আসলে ভালো কথা, কিন্তু সহজে ইমামতির জায়গাটা দিও না। বলেছি না বলিনি? আল্লাহ রসুলের হাদিসও বলেছিলাম কি? আল্লাহ নবী বলেছেন, পাহাড় সরে গেছে বিশ্বাস করো, মানুষ পরিবর্তন হয়েছে বিশ্বাস। বলেছিলাম না বলিনি? কথা বুঝে আসছে? কেন বেশি কিছু বলতে পারছিলাম না? একটা আবেগ ছিল। বোকা মুসলমান বুঝবে না, গালিগালাজ করে ফেলবে। কিন্তু আমি জানতাম যে বিরাট বড় ফাঁসাচ্ছে। খোদা আজকে দেখো প্রমাণ করে দিল। কথা মাথায় ঢুকছে? হ্যাঁ বাপ, আমার কথা স্পষ্ট। এটাও যদি তোমরা কেউ নারাজ হও, আল্লাহর জাত পাকের কসম কথা বলছি, আমি কাউকে খুশি করার জন্য কথা বলিনি। আমার ভালোবাসার বাপ মা ভাই বোনেদের মধ্যে আমি দীর্ঘ 7-8 বছর ধরে দেখছি, আলহামদুলিল্লাহ এখনো আমার সঙ্গে জুড়ে আছে। আল্লাহ পাক এই মহব্বত শুধু দুনিয়ায় নয়, আমাদেরকে একসাথে যেন জান্নাতও দেয়। বলুন আমিন। এবারে একটা দুটো গাদ্দার থাকবে ভাই, বেরিয়ে যাবে। কিন্তু একটা দুটো গাদ্দার থাকে না, থাকে না। তবে যে কটা গাদ্দারি করেছে, তাদের পরিস্থিতিটা কেমন হয়েছে বলবো? খারাপ নেবেন না? তবে ভাষাটা একটু খারাপ তো, সমস্যা খুব, কিন্তু বুঝাতে লাগে না। জানি না আবার কি সেন্টিমেন্টে নেবেন। হ্যাঁ, কোন নারীর যদি সংসার স্বামীর থেকে ছেড়ে বেরিয়ে চলে যায়, তারপরে ওই নারীটার যেমন অবস্থা হয়, না বাপের ঘরে না পুনরায় স্বামীর ঘরে। আর নতুন কোনো জায়গায় গেলেও সেও একটুতেই খোঁটা দেয়। চুপ কর, এক জায়গায় আগে ঘর করেছিস, খেয়াল নেই তোর? কি হয় না, হয় না? এই যারা বেরিয়ে গেছে এই কটার আমি দেখছি এই দৃশ্য, খেয়াল করে দেখবেন, খেয়াল করে দেখবেন। আর আমি আল্লাহর কাছে বলি যে আল্লাহ, আমার যারা প্রকাশ্য দুশ্মন তাদের তুমি শাস্তি দেবে, কিন্তু তাদের সঙ্গে লড়াই করছি প্রকাশ্য দুশ্মন, জানি যে ওই লোকটা আমার দুশ্মন, কিন্তু খোদা ও যদি কখনো ক্ষমা চায় তুমি তাকে মাফ করে দিও, এটা বলি খোদাকে। কিন্তু যে ভালোবাসায় থেকে পাশে থেকে আস্তে আস্তে তো চিনা পরিচিত হলো। কে চিনতো তোকে? অহংকার করছি না,
রসুলুল্লাহর খানদান দাদা পীরের আওলাদের সঙ্গে থাকার জন্যই তো চিনেছে মানুষ। আর একটু বড় হতেই কিছু পয়সার বিনিময়ে, কিছু পদের বিনিময়ে তুই বিক্রি হয়ে গেলি, লড়াইটা তুই বুঝতে পারলি নি কিসের লড়াই হচ্ছে। তা আল্লাহ যেন এই গাদ্দার গুণকে যেন মাফ না করে, বলুন আমিন। আমি কাউকে খুশি করার জন্য কথা বলিনি, যদি খুশি করার জন্য কথা বলতাম তাহলে এইটা আল্লাহ জড়ো করাতো নি আমার। খেয়াল করে দেখো, একভাবে 7-8 বছর ধরে চলছে এরকম ধর কথা কি আমি ভুল বলছি? এক জায়গায় আল্লাহ আমাকে রেখেছে। আল্লাহ যেন মরণ পর্যন্ত এক জায়গায় রাখে। আব্বারা বলুন আল্লাহুম্মা আমিন। তাতে হায়াত কেটে লিক আল্লাহ, বেশি বছর বাঁচতে হবে না, দরকার কালকে মেরে দেয় মেরে দিক, গাদ্দার হয়ে যেন না মরি, বেঈমান হয়ে না মরি, গুস্তাখে রাসূল হয়ে না মরি। কেননা ওই মরণটা কবরে আযাব হবে, ওই মরণে পরকালে নাজাত নয়। কেন আল্লাহ সবাইকে ছেড়ে দেবে, কিন্তু দিনের দুশমন, দিনের সঙ্গে যারা গাদ্দারি করবে আল্লাহ ওই বিশ্বাসঘাতক গাদ্দারকে মাফ করবে না। কেন আল্লাহ সব থেকে বেশি মোহাম্মদ রসুলকে ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যদি কাল মরণ হয় মরতে রাজি আছি, মোহাম্মদ রসুল্লাহ দিনের দুশমন গাদ্দার হয়ে মরণ দিও না, বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে একটা হাদিস বলেছি, আবার একবার বলছি, শুনবেন না? মিশকাত শরীফের হাদিস বারবার বলছি, আবার বলছি। আচ্ছা তার আগে আর একটা হাদিস বলি। আচ্ছা ঈমান আছে না নাই বুঝবেন কি করে? মানুষ মাত্র ভুল হয়। আমার কওমের ভাইরা যারা অন্য অন্য দিকে আছো চলে আসো। আম্মা বোনেরা মন দিয়ে শোনেন, আপনাদের ছেলে আপনাদের ভাই বলতে শোনেন, আর রেকর্ড হচ্ছে। ঈমান আছে না নাই বুঝবেন কি করে? আল্লাহ রসুলকে এক সাহাবী জিজ্ঞেস করলেন, হুজুর বললেন যদি কেউ ভুল করার পরে, এখানে মৌলানা সাহেবরাও রয়েছে, কথা দেখবেন, ভুলে ধরিয়ে দেবেন, কোনো অসুবিধা নেই। আল্লাহ রসুল বললেন কেউ যদি ভুল করে, কোনো অন্যায় করে, তাকে যদি তার ভুল অন্যায়টা কেউ ধরিয়ে দেয় যেটা তোমার ভুল, সে যদি ধরার পরে অনুশোচন হয়, অনুতপ্ত হয় যে হ্যাঁ আমি ভুল করেছি, এইটুকু যদি খসলত তার মধ্যে থাকে, জানতে হবে ও পাপী কিন্তু ঈমানটা আছে। বলুন সুবহানাল্লাহ। ধরুন একটা ছেলে গান শুনেছে, এখন আমি বলে গান শোনা গুনার কাজ, এখানে বসে বসে হয়তো শুনছে, যদি যার যার মনের মধ্যে হচ্ছে হ্যাঁ আমি ভুল করে ফেলেছি, আল্লাহ মাফ করে দিও, হয়তো কালকে আবার শুনবে, আবার হয়তো কেউ ধরিয়েছে, আবার বললো না আমি ভুল করেছি, এর মধ্যে ঈমানটা এখনো বাকি আছে, ঈমান চলে যায় না, কিন্তু পাপীও। শুনছেন? আরেকটা হাদিস মুসলিম শরীফে আছে, ঈমান আছে না নাই? ঈমান ওই ব্যক্তির আছে যে অন্যায় দেখলে হাত দিয়ে রোকে, যদি হাত দিয়ে রুখতে না পারে, অন্যায় দেখলে মুখ দিয়ে প্রতিবাদ করে। মন্দ শোনেন আব্বাজানেরা, মুখ দিয়ে প্রতিবাদ করে। যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে নাও পারে, অন্যায়কে ঘৃণা করে, করে সরে যায়। আর এই ঘৃণার কথা রসুল বলেই বলছে এটা হলো সব থেকে দুর্বল ও নিম্ন শ্রেণীর ঈমান, এর পরে আর কোনো ঈমান নাই। অর্থাৎ অন্যায় দেখেছে, হাত দিয়ে রোকে না, মুখ দিয়ে প্রতিবাদও করে না, ঘৃণাও করে না, তার মধ্যে ঈমান নাই। তাহলে কেউ যদি বলে কোরআন শেষ হয়ে যাবে, এটা অন্যায় না? অন্যায় না। এটা তাহলে হাত দিয়ে রুখতে হবে। যদি হাতে রুখতে না পারে, মুখ দিয়ে প্রতিবাদ, তাও যদি না করতে পারে, কমসে কম অন্যায় গন্তব্যে ঘৃণা করতে হবে। তা না করে যদি তাকে আপন করে নেয়, তার মধ্যে ঈমান। কে বলছে? আমি বলছি, এটা আমার কথা। মুসলিম শরীফের হাদিস, আমার রাসূলুল্লাহর কথা। বুখারীর পরে যে কিতাবটার দরজা মুসলিম শরীফ, মাথায় থাকবে কথা। দ্বিতীয় নম্বর হাদিস, যেটা প্রায় বলি আজও বলছি, কত ভয়ঙ্কর বিষয় দেখুন। আল্লাহ নবী বলছে কোন মুসলমান যদি অত্যাচারী জালিমকে জালিম জানার পরও তার শক্তিশালী করার জন্য তাকে সাথ দেয়, ওই মুসলমানটা ইসলাম থেকে বেরিয়ে যাবে। তো বিজেপি অত্যাচারী হ্যাঁ আর না? একটু আওয়াজ দিয়ে বললেন না কেন? আমি ঠিক পছন্দ হলো না আওয়াজটাই। আমি আবার একবার জিজ্ঞেস করব, একসাথে আওয়াজ দেবেন। বিজেপি অত্যাচারী, মানব বিরোধী, দেশ বিরোধী, স্বৈরাচারী, সমাজ বিরোধী, লুটেরা, দেশের সম্পদকে বিক্রি করছে, পাশাপাশি ইসলামের দুশ্মন, এতগুলো যার মধ্যে কাজ আছে, সে অত্যাচারী হ্যাঁ না? না।
আর সেই বিজেপির আইনকে যে সব সময় সাপোর্ট করে এই বাংলায় প্রতিষ্ঠিত করে, যার দ্বারা আনিস খান মরল, তামান্না মরল, তিলোত্তমা মরল, নবী বংশের আওলাদ নির্দোষ 42 দিন জেল খাটলো, হাইকোর্ট বলছে নির্দোষ, আপনারা মানবেন না? তারপরে বলছে মিড ডে মিলের খাবার বাচ্চাদের, মাদ্রাসার বাচ্চা দেবো না, কুকুরের বাচ্চাকে দেবো। কোরআন শেষে উন্নতি শেষ হবে না। বোলডুজার দিয়ে দুর্গাপুরে মাদ্রাসা ভাঙছে, ওখানে ওয়াকাফকে ভাঙছে, কি বলে এই ঈদগাহ ভাঙছে নদিয়ায়। আপনার এই পাশে দত্তপুকুরে কি বলে দেগঙ্গা বিধানসভার মধ্যে পড়ছে কদমগাছি, ওইখানে ওয়াকাফের জায়গা, কবরস্থানের ওয়াকাফের জায়গাকে দখল করে পাঠিয়ে বিষ করছে। এত কিছু জুলুম অত্যাচার যে রাজ্য সরকার করছে বা করেছে, এ জালিম না? জালিম না? রাসূলুল্লাহর হাদিস, জালিমকে সাথ দিলে, শক্তিশালী করার পরে জানার পরও সে ইসলামে থাকবে? তাহলে বলুন, ওয়াকাফের দুশ্মনকে সাথ দেবেন? ইসলামের দুশ্মনকে সাথ দেবেন? এখন তো বলছেন না। আর ওই ঘরের মধ্যে যদি সুইচ টেপেন, আল্লাহ দেখছে না দেখেনে? আল্লাহ দেখছে না দেখেনে? জোরে বলুন, জালিমকে সাথ দিলে ইসলাম থেকে? জোরে বলেন। নবীর হাদিসকে বুড়াগোল দেখাবেন? নবীর হাদিসকে ইগনোর করবেন? নবীর হাদিসকে ছেড়ে চলে যাবেন? আপনারা কি ভাবছেন আল্লাহ বাঁচাবে না এ বাঁচাবে? বাঁচাবার মালিককে? অতএব আল্লাহর উপরে ভরসা রাখুন। কত কঠিন পরীক্ষা দেখুন। হিন্দু এলাকায় যে বিজেপি বোঝাচ্ছে আমাদের আনো না হয় সব পাকিস্তান হয়ে যাবে, আর মুসলমান এলাকায় এ বুঝাচ্ছে আমাদেরকে আনো না হয় বিজেপি চলে আসবে। তা দুজনের বাইনারিটা বুঝতে পারছেন? আর দিনের শেষে হিন্দু, মুসলিম, দলিত, আদিবাসী সবার ছেলেরই শিক্ষা নেই, 8000 স্কুল বন্ধ, সবার ছেলেরই কাজ নেই, সবার ছেলে খেতে পাচ্ছে না। কথা বুঝে আসছে? তাই একটা শক্তি আমাদের দরকার, যে শক্তি ধর্ম যার হৃদয়ে, উৎসব যার হৃদয়ে, তারা যেন দেশ ও দেশবাসীর সেবা করে, সেরকম লোকের পাশে সাথ দেওয়া দরকার আছে না? না, একটু মাথায় রাখবেন। আমার কথায় কষ্ট পেলেন? আমার ওপরে ভরসা আছে? তাহলে আমি একদম শেষ কথা বলে যাচ্ছি। আমার ভাই যদি কিছু পায়, কোনো সুবিধা অসুবিধা হলে আমি আপনাদের সাথে থাকবো, সমাধান করব। আমার কথায় কারা একমত? হাত তুলে দেখান। একমত? হাত লম্বা করে তোলেন, হাত লম্বা করে তুলে রাখেন। এ হাত সত্য তো? 1000 টাকায় বিক্রি হবে না তো? 500-তে? ভয় চমকানিতে, হুমকিতে? এই লম্বা করে হাত তোলো। আমি কাউকে জোর করেছি? এই কাউকে জোর করেছি? জোর করেছি? সুইচ টিপার সময় ভাববেন, ওয়াকাফের দুশ্মনকে সাথ দিলে জালিমকে সাথ দেওয়া হবে, ইসলাম থেকে বেরিয়ে যাবে। এটা মাথায় থাকবে।